ফুলের মাসুল না দিলে তো আমাকে গোবিন্দ পার করবে না, ফুলের মাসুল আমাকে দিতেই হবে। কিন্তু দেখেন, হয়তো আগরতলা টাউনে পাওয়া যায় না, কলকাতায়ও পাওয়া যায় না, চেন্নাই ভেলুর কোথাও এই জিনিস কিনতে পাওয়া যায় না। তবে না কিনলেও পাওয়া যায়, যদি কেউ নিতে পারে। কোথায় পাওয়া যাবে? এই সাধুর বাজারে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধু সঙ্গ জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে যদি পার হতেই হয়, যেতেই হয়, তাহলে কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। তাই মহাজনে গানে লিখলো, ওরে যদি তরিতে বাসনা থাকে একবার করো রে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, করো রে মন সাধু সঙ্গ। বাবা কত ভালো লাগে, সাধু সঙ্গ করলে কত কি হয়। তাই আমার বসে বসে একটু হাততালি দিন, ছোট ছোট করে, ভালো লাগবে। যদি তরিতে বাসনা সাধু সঙ্গ, সাধুর যায় না বলা, শুধু হচ্ছে অন্তর খোলা। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সাধুর যায় না বলা, শুধু হচ্ছে অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনে মনের ময়লা পরশে হয়
হরে রাম হরে রাম 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 হরে হরে। আমার দেখবেন অনেক সাধুগুরু বৈষ্ণবরা বলে কথাটা, কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। সাধু যদি কাউকে দয়া করে, কৃপা করে, ভগবানের শান্তি নাই সেটা রোধ করে। ওরে সাধু জনার কত মানে মুক্তা ফলে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সাধু যারে দয়া করে কত মানে মুক্তা ফলে, এইভাবে সাধু যারে কৃপা করে। সাধু সঙ্গ ভজরে হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। এক রসে হয় প্রতিবাদী, আরেক রসে ঘুরছে নদী। হরে রাম হরে রাম 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 হরে হরে। এক রসে হয় প্রতিবাদী, আরেক রসে ঘুরছে নদী। হরে রাম হরে রাম 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 হরে হরে। ওরে আমার আরেক রসে নিত্য সাধুর গুণ যায় না বলা, সূক্ষ্ম চিত্ত অন্তর খোলা। হরে রাম হরে রাম 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 হরে হরে। ফকির লালন বলে প্রাণ গোবিন্দ,
আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা গানের অনুরোধ আছে, আমার মায়ের তা বলেছে নিমাই সন্ন্যাস থেকে গানটা নেওয়া, তাই গানটা করছি। হয়তো গোবিন্দ এই জগতে এই দেশে আর আনে কি জানে তা তো জানি না। কিছুদিন আগে ফেরাই চলে গেছিলাম, আপনাদের আশীর্বাদ আছে তাই বেঁচে আছি। একদিন সুরধনী গঙ্গার তীরে ভাই নিতাইকে নিমাই ডেকে ডেকে বলছি, নিমাই নিতাই আমি সন্ন্যাসী যাব, তুই কথাটা মাকে বলিস না। নিতাই বলেছিল, ভাই আমি মাকে মিথ্যা বলতে পারবো না। কেননা মায়ের কাছে আমি মিথ্যা বলতে পারবো না। বলছে, ভাই তোকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। যখন গভীর নিশীথে নিমাই সন্ন্যাসী যাওয়ার জন্য